তীব্র জনরোষের পর ফ্রান্সের ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন মুসলিম রাষ্ট্রনেতারা। অভিযোগ, সংকট সমাধানের পরিবর্তে সহিংসতা উস্কে দিচ্ছে ম্যাক্রন প্রশাসন। অবিলম্বে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনার দাবিও তুলেছেন মিশর, ইরান এবং তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে পণ্য বয়কট আর কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে বহাল আছে বিক্ষোভ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ধারাবাহিকভাবে ইসলাম ধর্ম অবমাননার জেরে উত্তাল মুসলিম বিশ্ব। দেশে দেশে চলছে পণ্য বয়কট, উঠেছে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জোরালো দাবিও। ফরাসি প্রশাসনের আচরণে ক্ষুব্ধ মুসলিম রাষ্ট্রনেতারাও। তাদের অভিযোগ, সংকট সমাধানে নজর দিচ্ছে না ম্যাক্রন সরকার, উল্টো আগুনে ঢালছে ঘি। মহানবীকে অসম্মান করা বাহাদুরির কাজ নয়, এটা স্রেফ কাপুরুষতা। এর মাধ্যমে সহিংসতাকে আরো উস্কে দেওয়া হলো। পশ্চিমাদের বোঝা উচিত, মুসলমানদের ভালোবাসার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যঙ্গচিত্র প্রকাশের মতো ধৃষ্টতা যারা দেখিয়েছে, অবিলম্বে ক্ষমা প্রার্থনা করুন। ইসলাম ধর্মকেও তারা সম্মান জানাবেন, এটাই প্রত্যাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার অর্থ ইসলামের অসম্মান। যারা এই ধর্মীয় মতাদর্শের অনুসারী নন, তাদের মাথা ব্যথা নাই থাকতে পারে, কিন্তু 150 কোটি মুসলিমের বিশ্বাস নিয়ে খেলা করবেন না। ফল ভয়াবহ হতে পারে। তবে গোড়া থেকেই সবচেয়ে সরব তুর্কি প্রেসিডেন্টকে নিয়ে চলছে কূটনীতি, রাজনীতি। তাতে পরোয়া করছেন না এরদোগান। যারা প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের থেকে আর কি আশা করা সম্ভব? আমার কার্টুন নিয়ে দুঃখবোধ বা আক্রোশ নেই, বরং এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেলানো হচ্ছে। এটা গুনাহের কাজ। ফ্রান্স বা ইউরোপের অন্যান্য দেশের কাছ থেকে এ ধরনের উস্কানিমূলক বার্তা প্রত্যাশিত নয়। তারাই ঘৃণার বীজ বপন করছে। তুরস্ক ও ফ্রান্স পারস্পরিক টানাপোড়েন থেকে শিগগিরই বেরিয়ে মূল সংকটের দিকে নজর দেবে, এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ।